কেমন আছো? এর আগের দিনের পড়াটা পড়েছো? আজকে আমি চলে এসেছি আবার উইংসের পার্ট 2 এর নেক্সট পড়াটা নিয়ে, যেটা হচ্ছে পেজ নাম্বার 76 আর 77। তাই এইটার জন্য তোমরা আগে এই ভিডিওটা দেখবার আগে তোমরা আগে কী করবে, যেটা যে উইংস বইটা নিয়ে বসবে। এখানে একটা প্যাসেজ আছে যেটা আমাকে রিড করতে হবে, তাই জন্য তোমাদের সামনে উইংস বইটা রাখতে হবে আর একটু ভালো করে শুনতে হবে, ঠিক আছে? এর আগের দিনের পড়াতে কোথাও কোনো অসুবিধা হয়নি তো? আমি তাহলে শুধু সেটাই ধরে নিচ্ছি। তো চলো শুরু করা যাক। পেজ নাম্বার 76। লেটস রিড। Read the passage and do the following activities. অর্থাৎ এই প্যাসেজটা পড়তে বলেছে এবং এই অ্যাক্টিভিটিগুলো করতে বলেছে। Sunil was going to a new school. He did not like the school at all. যাও এখান থেকে যাও। কি করছো তুমি? পড়াচ্ছি। এটা তো ভেঙে একটা হোয়াইট কালার করলাম। He never had a fight in his life. There was a bully in his class. He used to beat, take away tiffin and make the boys do his homework. Life had become miserable for Sunil, but he could never gather the courage to protest. Meanwhile, a new boy came to his class. He started facing the same problem. He cried all day. Suddenly, Sunil could not take it anymore. He saw the bully beating the boy. He went and stood before the bully. He was pushed, but he did not move. That was the first day Sunil hit someone. He did so to save his friend. He never knew he could do it. Everyone in the class was delighted. Sunil had emerged as the savior unknowingly. আচ্ছা, এখানে হচ্ছে আমার ছেলে এই যে এদিকে এদিকে হ্যাঁ এখানে দাদা দিদিগুলো না পড়াশুনো করাচ্ছে, তো তুমি ডিস্টার্ব করো না বাবা, ঠিক আছে? ডিস্টার্ব করবে না তো? আমি পড়াই তাহলে। দাদা দিদিকে কই দাদা? আচ্ছা, ওইদিকে আছে। দাদা দিদি আমি আর মামি। এবার আমি পড়াই, ঠিক আছে? তুমি যাও ওইদিকে যাও। এবার আমি একটু মানে ধরে ধরে বলছি, খুব ধীরে ধীরে বলবো। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। সুনীল একটা নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। সে একেবারেই পছন্দ করতো না সেই স্কুলটাকে। লাইক কথার অর্থ পছন্দ করা, দ্য স্কুল, আর অ্যাট অল মানে একদমই। তো একদমই সে পছন্দ করতো না সেই স্কুলটা। He was a quiet boy. সে ছিল খুব শান্ত ছেলে। হোয়াইট বয়, খুব শান্ত ছেলে। He never had a fight in his life. সে কোনোদিনও তার জীবনে কারোর সাথে ফাইট করেনি, মানে লড়াই করেনি। There was a bully in the class. সেখানে একজন কি দুষ্ট ছেলে, মানে সে রোজ সবার উপর তার নিজের গায়ের জোর প্রকাশ, এরকম একটা ছেলে, তাকে বলা হয় বুলি। BULLY, বুলি, BULLY। তবেটা BULLY, বুলি। He used to beat, take away tiffin and make the boys do his homework. সে কি করতো? সবাইকে ধরে ধরে মারতো, সবার টিফিন
টিফিন নিয়ে নিত, কেড়ে নিত, আর ক্লাসে যে সমস্ত ছেলেরা থাকতো তাদেরকে বলতো, এই তুমি আমার হোমওয়ার্কটা করে দাও, তুমি এবার আমার হোমওয়ার্ক করে দাও। আর ক্লাসের ছেলেরা কী করতো, যেহেতু খুব গায়ে জোর ফলাতো, হয়েই ওদেরকে হোমওয়ার্কটা করে দিত। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল। জীবনটা একদম অসহ্য হয়ে উঠেছিল, আর ভালো লাগছিল না। স্কুলে যাওয়ার নাম শুনলেই ওর ভয় লাগতো। ওই ছেলেটার জন্য খুব জ্বালাতো। যারা শান্ত প্রকৃতির ছেলে তারা কি কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি কোনো কিছু তাদের ভালো লাগে না। সমস্ত করলে তাদের মনে হয় জীবনটা খুব বাজে হয়ে গেছে, বিরক্তিকর হয়ে গেছে। মিজারেবল কথাটার অর্থ হচ্ছে অসহনীয়, সেটা সহ্য করা যায় না। মিজারেবল, MISERABLI, এগুলো দেখবে বোল্ড লেটারে করা আছে, ব্ল্যাক বোল্ড লেটারে করা আছে। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ, কিন্তু সে কখনোই সাহস সঞ্চয় করতে পারছিল না। গ্যাদার মানে সঞ্চয় করা, জড়ো করা। কারেজ মানে সাহস, CURAGE মানে কারেজ, সাহস। সে কিছুতেই সঞ্চয় করতে পারছিল না যে কী করবে, টু প্রোটেস্ট, এর প্রতিবাদ করবে। আমাদের চারপাশে যখন অনেক কিছু খারাপ হয় তখন আমরা ভাবি যে না, এটা আমাদের এটা খারাপ হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের কিছু বলা দরকার। কিন্তু আমাদের মধ্যে কি খুব কম সংখ্যকই থাকে যে সত্যিকার এই প্রতিবাদটা করে উঠতে পারে। তারা কি করে সেই কারেজটা সঞ্চয় করতে পারে। মিনওয়াইল, ইতিমধ্যে, MEANWHILE, মিনওয়াইল, ইতিমধ্যে, এ নিউ বয় কেম টু হিজ ক্লাস, একটা নতুন ছেলে সেই ক্লাসটায় এলো, মানে আরেকজন ভর্তি হলো। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেও একই প্রবলেম ফেস করছে, মানে ওই বুলি বয়টা তাকেও খুব বিরক্ত করছে, খুব ডিস্টার্ব করছে। হি ক্রাইড অল ডে, সারাদিন ধরে সেই নতুন বাচ্চাটা কেঁদেই যেত। সাডেনলি, হঠাৎ, SUDDENLY, সাডেনলি, হঠাৎ, সুনীল কুড নট টেক ইট এনি মোর, সুনীল আর এটাকে নিতে পারছিল না, মানে আর ও সহ্য করতে পারছে না। এনি মোর মানে আর পারছে না। হি স দ্য বুলি বিটিং দ্য বয়, সে চোখের সামনে কি দেখছে, যে সেই বুলি ছেলেটা, মানে দুষ্টু ছেলেটা, সেই যে নতুন বাচ্চাটা এসছে বা নতুন বয়টা এসছে ক্লাসে, তাকে মারছে। হি ওয়েন্ট, সে চলে গেল। এইবারে ওর একটু করে সাহস হয়েছে। হি ওয়েন্ট, স্টুড বিফোর দ্য বুলি, কি করলো, সেই বুলি মানে সেই দুষ্টু ছেলেটার সামনে দাঁড়ালো। হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ, সে কী করলো, বুলিকে এক ধাক্কা মারলো। পুশ মানে কি ধাক্কা মারা, সে ধাক্কা মারলো, কিন্তু সে কী করলো, নিজে কিন্তু একটু সরলো না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সেই দিনটাই ছিল প্রথম দিন যেদিন সুনীল কাউকে হিট করেছে। হিট করা মানে কি মারা। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড, কিন্তু সেটা কেন করেছে, তার সেই ফ্রেন্ডকে, নিউ ফ্রেন্ডকে বাঁচানোর জন্য। সেভ হিজ ফ্রেন্ড। হি নেভার নিউ হি কুড ডু ইট, সে কখনোই জানতো না যে সে এটা করতে পারে। হি ক্যান ডু ইট, সেটা করতে পারত। হি কুড ডু ইট, সেটা করতে পেরেছিল বা পারত, সে জানতোই না যে সে এটা করতে পারত। এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড, ক্লাসের সবাই খুব আনন্দিত হয়েছিল। ডিলাইটেড, DELIGHTED, ডিলাইটেড, আনন্দিত হওয়া, খুশি হওয়া। কেন হয়েছিল খুশি, যে ওই বুলিকে শেষমেশ কেউ পরাস্ত করতে পেরেছে। সুনীল হ্যাড emerged as the savior unknowingly. emerged, EMERGED, emerged মানে প্রকাশিত হওয়া। কিভাবে প্রকাশিত হয়েছিল, কি রূপে প্রকাশিত হয়েছিল, as the savior unknowingly, savior মানে রক্ষাকর্তা, savior, SAVIOUR, savior। unknowingly মানে unknowingly, UNKNOWINGLY, unknowingly কথাটার মানে কি নিজেরই অজান্তে, নিজের অজান্তেই যে ও
তাহলে আমি আরেকবার করছি রিডিংটা, এবার একটু স্পিডে পড়বো। সুনীল was going to a new school. He did not like the school at all. He was a quiet boy. He never had a fight in his life. There was a bully in his class. He used to beat, take away tiffin and make the boys do his homework. Life had become miserable for Sunil, but he could never gather the courage to protest. Meanwhile, a new boy came to his class. He started facing the same problem. He cried all the day. Suddenly, Sunil could not take it anymore. He saw the bully beating the boy. He went and stood before the bully. He was pushed, but he did not move. That was the first day Sunil hit someone. He did so to save his friend. He never knew he could do it. Everyone in the class was delighted. Sunil had emerged as the savior unknowingly. তাহলে হলো কিছুটা তোমরা বুঝতে পারলে। এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 1, পেজ নাম্বার 76 এরই অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 ঠিক আছে। Why did Sunil not want to go to school? কেন সুনীল স্কুলে যেতে চাইতো না? Why did Sunil not want to go to school? কেন সুনীল স্কুলে যেতে চাইতো না? Sunil did not want to go to school because he did not like the school at all. Sunil did not want to go to school because he did not like the school at all. Why did Sunil not want to go to school? Sunil did not want to go to school because he did not like the school at all. মানে সুনীল কেন স্কুলে যেতে পছন্দ করতো না? স্কুলে যেতে পছন্দ করতো না কারণ সে স্কুলটাকেই একেবারে পছন্দ করতো না। What did the bully do? The bully used to beat, take away tiffin and make the boys do his homework. The bully কি করতো? সবাইকে ধরে মারতো, টিফিন কেড়ে নিত, আর কি করতো? ছেলেদের তার নিজের হোমওয়ার্ক করাতো। Next, what did Sunil do to help the new boy? Sunil helped the new boy by standing before bully and pushed him. Sunil কিভাবে সেই নতুন ছেলেটিকে সাহায্য করলো? তার পাশে গিয়ে দাঁড়ালো এবং সে যে বুলির সামনে এসে দাঁড়ালো এবং তাকে ধাক্কা মারলো। তাহলে আমি এটা লিখে দিয়েছি খুব ভালোভাবে পেন দিয়ে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু সাথে সাথে তুলে নাও তোমাদের নোটবুকে বা বইও যদি জায়গা থাকে পেন্সিল দিয়ে করে নেবে। আর কারা কারা লিখেছো আমাকে একটু জানাবে তো কমেন্টে, নাম ধরে জানাবে যে আমি লিখেছি, সৈকত লিখেছি, তানিয়া লিখেছি, একটু জানাবে তো। সবাই দেখছো তো পড়াটা? আর যারা যারা দেখছো না তাদেরকে একটু বলে দেবে, সবাই যেন দেখে। এটা একটুখানি পজ করে নেবে কিছুক্ষণের জন্য, দিয়ে কিন্তু টুকে নেবে, বেশি সময় লাগবে না, ঠিক আছে? তাহলে তোমরা দেখে নিয়েছো। এরপর হচ্ছে পেজ নাম্বার 77, পেজ নাম্বার 77 অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে যেটা বলেছে, এখানে সেন্টেন্সের অর্ধেকটা পার্ট এখানে লিখে দিয়েছে, আর বাকিটা পার্ট তোমাদের এই প্যাসেজ থেকে দেখে দেখে তোমাদেরকে এই সেন্টেন্সটা পুরো কমপ্লিট করতে হবে। সুনীল নেভার হ্যাড, সুনীল নেভার হ্যাড মানে আমরা ঠিক প্যাসেজে চলে যাব। সুনীল নেভার হ্যাড মানে হি আছে, হি মানে বুঝতে পারছো এখানটাতে দেখো প্যাসেজের ঠিক সেকেন্ড লাইনের মিডিলে
হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সুনীলকে বোঝানো হয়েছে। তাই এখানটাতে আমরা এই সেন্টেন্সটাকে নিয়েই কিন্তু এই সেন্টেন্সের এই পার্টটাকে আমরা কমপ্লিট করব। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। তাহলে এখানে কি লিখবো? সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। আবার অ্যাক্টিভিটি 2 এর বি, দ্য নিউ বয়। দ্য নিউ বয় সে কী করেছিল? সে নতুন ছেলেটি যে স্কুলে এসেছিল ঠিক সুনীলের পরে সে কী করেছিল? দ্য নিউ বয়। আবারও দেখো এখানে ঠিক হি প্রোনাউন ইউজ করেছে। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। মানে এখানে 1 2 3 4 5 6 7 8 নাম্বার 8 লাইন। 1 2 হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। তাহলে এখানে কি লিখবো? ঠিক এখানে ঠিক এভাবেই লিখবো, দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। আমি ঠিক ওভাবে দেখাবো, একটু আমি বলে নিই, 7 8 তবে 9 তোমাদের দেখতে সুবিধা হবে। 9 দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। সেদিন ছিল প্রথম। কি ছিল সেদিন প্রথম? যেদিন সুনীল কাউকে হিট করেছিল। তাহলে কি লিখবো? এই ঠিক এই লাইনটা একদম লাস্ট থেকে আমরা নিয়ে নেব ফোর্থ লাইন। লাস্ট থেকে আমরা নিয়ে নেব ফোর্থ লাইন। 1 2 3 4। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। তাহলে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে। ঠিক ওটা। সুনীল হ্যাড এমার্জড। সুনীল হ্যাড এমার্জড as the savior unknowingly. as the savior একদম লাস্টের লাইনটা, as the savior unknowingly। তো ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 2। তাহলে তোমরা এবার অ্যাক্টিভিটি 2টা কি করলাম একটুখানি দেখে নাও। অ্যাক্টিভিটি 2, complete the following sentences with information from the text. Sunil never had a fight in his life. Sunil never had a fight in his life. The new boy started facing the same problem. The new boy started facing the same problem. That was the first day Sunil hit someone. That was the first day Sunil hit someone. Sunil had emerged as a savior unknowingly. Sunil had emerged as a savior unknowingly. আমি যদি প্যাসেজে যাই, প্যাসেজ থেকে দেখো ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সারটা কোথা থেকে নেওয়া হয়েছে? সুনীল নেভার হ্যাড এ, এখানটা এই যে এই লাইনটা লিখবো। সুনীলের হি এর জায়গাতে সুনীল লেখাই আছে। সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। ঠিক আছে, এটা তাহলে সুনীল নেভার হ্যাড অবধি লেখা আছে, আমরা শুধু লিখবো এ ফাইট ইন হিজ লাইফ। দ্য নিউ বয়, ঠিক হি এর জায়গাতে দ্য নিউ বয় কথাটা, হি বলতে এখানে নিউ বয় কি বোঝানো হয়েছে? নিউ বয়ের জায়গায় প্রোনাউন হিসেবে হিকে ইউজ করা হয়েছে। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। ঠিক এখানেই দেখো লাইনটা আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। সুনীল হ্যাড এমার্জড। সুনীল হ্যাড এমার্জ। সুনীল হ্যাড এমার্জ, এখানে পুরো লাইনটাও ঠিক ওইভাবেই দেওয়া আছে, তো অসুবিধা হবে না। তোমরা বাকিটা লিখে দেবে, অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। তাহলে এবার একটু দেখে নাও, প্রত্যেকে কিন্তু লিখে নেবে এবং আমাকে কমেন্টে জানাবে কারা কারা লিখেছো। সবাই দেখছো কিনা আমি বুঝতে পারছি না। দেখে নিয়েছো? একটুখানি ভিডিওটা এখানে পজ করে নিয়ে লিখে ফেলবে। আর যারা নিজে নিজে পারবে লিখতে তারা তো খুবই ভালো হবে। সেটা আমি তো বলে দিলাম যে কীভাবে লিখতে হবে। ঠিক প্যাসেজে লাইনগুলো লেখাই আছে, তোমরা এখান থেকে লিখে নেবে। নেক্সট হচ্ছে লেটস লার্ন, পেজ নাম্বার 77। ওই পেজেই নিচের পোর্শন, এটার কথা বলছি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। নিচে যে সেন্টেন্স দেওয়া আছে সেগুলো খুব কেয়ারফুলি মানে সচেতনভাবে পড়বে। আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড দ্য সার্কেল দ্য ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য নাউন্স। নাউনকে আন্ডারলাইন করবে আর সার্কেল করবে যে ওয়ার্ডটা নাউনকে ডিসক্রাইব করছে। টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে।
ফার্স্ট সেন্টেন্সে আসি, হকি ইজ এ পপুলার গেম। হকি ইজ এ পপুলার গেম। এখানে দেখো হকি প্রপার নাউন আন্ডারলাইন করেছি, গেম কমন নাউন আন্ডারলাইন করেছি। আর গেমটা কীরকম? পপুলার। গেমটা কীরকম ছিল? পপুলার ছিল। গেমটাকে ডেসক্রাইব করছে, মনে আছে তো? প্রপার নাউন, কমন নাউন, ডেসক্রাইবিং ওয়ার্ড সব কিন্তু উইংসের পার্ট 1 জুড়ে ছিল। যদি ভুলে যাও দেখে নেবে আবার। তাই আমরা এখানে কি করছি দেখো, হকি এবং গেম দুটো নাউনের মধ্যে করছি, দুটোকে আন্ডারলাইন করছি। আর পপুলার, এটা ডেসক্রাইবিং ওয়ার্ডস, এটাকে আমরা কি করছি? সার্কেল করছি। সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পার্সন ইন ইন্ডিয়া। সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পার্সন ইন ইন্ডিয়া। সৌরভ গাঙ্গুলি স্পোর্টস পার্সন, দুটোই নাউন। সৌরভ গাঙ্গুলি এখানে কি? প্রপার নাউন। স্পোর্টস পার্সন কমন নাউন। আর এটাকে স্পোর্টস পার্সনটা কীরকম ছিল? খুব বিখ্যাত খেলোয়াড়, তাই তো? এই জন্য ফেমাস। এটা কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডস, এটা স্পোর্টস পার্সনকে ডেসক্রাইব করছে, তাই এটাকে কী করেছে? সার্কেল করা আছে। রুবি ইজ এ টল গার্ল। এখানে প্রপার নাউন কি বলছে? বোঝাই যাচ্ছে রুবি। গার্ল কমন নাউন। গার্লটা কীরকম? ছোট, বড়, ভালো, মন্দ, কীরকম? টল। তাই টল এখানে হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই টলকে এখানে সার্কেল করা। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড। মৌমিতা প্রপার নাউন, ফ্রেন্ড কমন নাউন, হেল্পফুল হচ্ছে কি? ডেসক্রাইবিং ওয়ার্ড। তাই হেল্পফুলটাকে শুধুমাত্র আমরা সার্কেল করব। শি ইজ এ কাইন্ড মাদার। এখানে শি কিন্তু প্রোনাউন। শি ইজ এ কাইন্ড মাদার। এখানে কাইন্ড হচ্ছে মাদারকে ডেসক্রাইব করছে, তাই কাইন্ড হচ্ছে এখানে সার্কেল। ঠিক আছে, দেখে নাও, করে দিয়েছি। এগুলো আমার মনে হয় আগেও করা হয়ে গেছিল, যেটাতে আমি বেশি সময় নষ্ট করব না। তো প্রত্যেকে ঠিক করে নেবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকে তাহলে দেখে নাও ঠিকভাবে। আচ্ছা, তাহলে আজকে করলাম পেজ নাম্বার 76, 77। এর আগের দিন পেজ নাম্বার 74, 75 হয়ে গেছে। কালকে আমরা নেক্সট দুটো পেজ করব, 78, 79। এবার দুটো পেজ করে এগোই। তোমাদের তো বলেছিলাম জানাতে, তো তোমরা সেভাবে জানাওনি। তো আশা করছি দুটো করে পেজ করলেই তোমাদের জন্য সুবিধা হবে। আরও তো বাকি পড়াগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে, বুঝতে পারছি। তাহলে সবাই তৈরি করে নিও। তাহলে আজকের মতন আমি এখানেই ক্লাসটা অফ করছি।